ভারতের অঙ্গরাজ্য আসামে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। টানা ভারী বৃষ্টি ও নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছে। এই বন্যায় কেউ হারিয়েছে ভাই, কেউ হারিয়েছে বোন এবং কেউ কেউ হারিয়েছে তার কষ্ট অর্জিত টাকা। এএসডিএমএ অর্থাৎ ভারতের আসাম রাজ্যের দুর্যোগ ও বন্যা ব্যবস্থাপনা জানিয়েছে, এই বন্যার কারণে এখন পর্যন্ত প্রায় ৪৫,৩৪২ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাজ্য সরকারও বলেছে গত ৬০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। মঙ্গলবার প্রকাশিত এএসডিএম এর বুলেটিনে বলা হয়, এ নিয়ে গত ২৪ ঘন্টায় আসামে আরও ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এর ফলে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। তবে বন্যা কবলিত মানুষের সংখ্যা কিছুটা কমে বর্তমানে ৩,৩২,৬৩৯ জনে নেমে এসেছে বলে জানিয়েছে এই সংগঠনটি। বুলেটিনে আরও বলা হয়, সর্বশেষ ৭টি মৃত্যুর ঘটনাই শিবসাগর জেলার নাজিরা রাজস্ব চক্র এলাকায় ঘটেছে। বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, জোরহাট, নওগাঁও, শোনিতপুর ও কামরূপ মহানগর এই ৭টি জেলা এখনও বন্যার পানিতে প্লাবিত। এসব জেলার ৬২২টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরাইদেও জেলায়, যেখানে ১,৮২,৭৫৬ জন মানুষ বন্যার কবলে রয়েছে। এছাড়া শিবসাগরে ৯৭,০৭৪ জন এবং জোরহাটে ৫৭,৩৭১ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগের দিন সোমবার ৬টি জেলায় বন্যা কবলিত ছিল এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ৪,৪৫,০০০। যদিও বর্তমানে দুর্গত মানুষের সংখ্যা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এছাড়া বন্যা দুর্গত মানুষের সহায়তায় রাজ্য জুড়ে ৮১টি ত্রাণ শিবির চালু রয়েছে এবং এসব শিবিরে ৩২,৪৭৭ জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ৩৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতির গুরুতর বিবেচনা করে দেশটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। বন্যায় মৃতদের পরিবারের জন্য এককালীন সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে। এর পাশাপাশি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১ লক্ষেরও বেশি পরিবারকে অবিলম্বে ১৫,০০০ টাকা করে নগদ সাহায্য করা হবে, যাতে তারা খাদ্য, পোশাক ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে। এদিকে সেনাবাহিনী, বিমান বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, এনডিআরএফ সহ আরও বিভিন্ন সংগঠন যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এএসডিএমএ জানিয়েছে, গোলাঘাট জেলার নুমালীগড়ে ধানসিঁড়ি দক্ষিণ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।